আমরা কথা বলবো হচ্ছে লেয়ার স্টাইল নিয়ে। ঠিক আছে, লেয়ার স্টাইল নিয়ে কথা বলবো। তো এর জন্য আমরা একটা কাজ করি। আপনাদের শেপ টুল নিয়ে আমরা ইলাস্ট্রেটরের কথা বলছি না? ফটোশপে কিন্তু শেপ টুল নিয়ে কথা বলবো না, পেন টুল নিয়ে কথা বলবো না, টাইপ টুল নিয়ে কথা বলবো না, ব্রাশ টুল নিয়ে কথা বলবো না। কারণ এগুলো আমরা ইলাস্ট্রেটরেই কথা বলছি। আর অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর একই কোম্পানির প্রোডাক্ট। তো ইলাস্ট্রেটরে যা শিখছেন ফটোশপে একই। তো যেগুলো আমরা শিখি নাই সেগুলো কিন্তু আমরা এখানে শিখবো। আর যে লেয়ার স্টাইলের কথা বলতেছি, লেয়ার স্টাইল আজকে আমরা শিখবো, সেটা আমাদের ইলাস্ট্রেটরে শিখেছি। সেটা আমরা শিখছি কি হিসাবে? গ্রাফিক স্টাইল হিসেবে শিখেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো লেয়ার স্টাইল শেখার আগে আমি একটা নিই, একটা শেপ নিই। শেপ নেওয়ার পর এই প্রপার্টিস প্যানেল চলে আসছে, দেখেন। প্রপার্টিস প্যানেল, এটা আমি কালার চেঞ্জ করতে, তাহলে কি করতে হবে দেখেন। আমরা শেপ টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের কন্ট্রোল বারে দেখেন কি অবস্থা হয়েছে। দেখেন কন্ট্রোল বারে ফিল আমার ইয়া করা আছে। ফিলটাকে আমি এই হলুদ কালার করে দিলাম। এখানে স্ট্রোকটা আমি এখন নিচ্ছি না, পরে নিব। হ্যাঁ, পরে নিয়ে দেখাবো। এটা হচ্ছে আমার শেপ নিয়েছি। এখন হচ্ছে এই লেয়ার স্টাইল, আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, এই ব্যাকগ্রাউন্ডের আমার দরকার নাই। ডিলিট করে দিলাম। দেখেন ডিলিট করার কারণে এটা কিন্তু আমার পুরোটাই ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তাহলে আমি এটা কি করবো, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সলিড লেয়ার নিবে। সলিড লেয়ার নিলে হবে কি, আমি যে কোনো সময় লেয়ারটা কালার চেঞ্জ করতে পারি এখানে ডাবল ক্লিক করে করে। ঠিক আছে, আচ্ছা থাক, এই লেয়ারটা আমার এখানে থাক। এমন রেক্টেঙ্গেল টুলে হচ্ছে আবার সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এখানে একটা এফএক্স লেখা আছে, তাই না? এফএক্স, এটা হচ্ছে আমার গ্রাফিক স্টাইল। এখান থেকে কিন্তু আমরা সেদিন ব্লেন্ডিং অপশন নিয়ে কথা বলেছি। আজকে আমরা এই যে অপশন গুলো নিয়ে কথা বলবো, প্যাভেল আর এমবুস, স্ট্রোক, ইনার শ্যাডো, এগুলো নিয়ে কথা বলবো। আপনি এই গ্রাফিক স্টাইল, সরি লেয়ার স্টাইলের এই অপশন গুলো এখান থেকেও পাবেন। অথবা মেনু বারে আপনি লেয়ারে যাবেন, লেয়ার থেকে এখান থেকে আপনি দেখেন লেয়ার স্টাইল নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, লেয়ার স্টাইল নামে অপশন পেয়েছেন, দেখেন একই জিনিস এখানেও আছে, তাই না? কিন্তু এখানে কিছু এক্সট্রা জিনিস আছে, দেখেন কপি লেয়ার স্টাইল, পেস্ট লেয়ার স্টাইল, ক্লিয়ার লেয়ার স্টাইল, এবং বাকি কিছু কিছু জিনিস এখানে দেওয়া আছে অটোমেটিকলি। তো আপনার যেখান থেকে সুবিধা আপনি সেখান থেকে নিয়ে কাজ করবেন। যেখান থেকে বোঝা যাচ্ছে আমরা দুইটা জায়গা থেকে এই লেয়ার স্টাইলের অপশন গুলা পেতে পারি। এখন আসেন লেয়ার স্টাইল, আমি এখানে একটা টাইপ করে নিই। এখানে আমি লিখলাম গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, গ্রাফিক গ্রাফিক ডিজাইন। টাইপ টুলের গ্রাফিক ডিজাইনটা টাইপ টাইপ টুল দিয়ে টাইপ করেছি না? সেজন্য আমরা এই টাইপ টুল অবশ্যই সিলেক্ট থাকতে হবে, তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেল বা অপশন বার এই প্যানেলটা অন হয়ে যাবে। এখান থেকে আপনি টাইপ টুলের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। আমি কালারটা একটু এই কালার দিলাম। আচ্ছা, আমি এখানে একটা শেপ নিছি, টেক্সট নিছি। এখন আমরা প্রথমে শেপ নিয়ে কাজ করবো, তারপর টেক্সট নিয়ে কাজ করবো। শেপ নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এই যে এখান থেকে ক্লিক করব ব্লেন্ডিং অপশনের এখানেই ক্লিক করব। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে এই অপশনগুলো আসছে, দিস লেয়ার, আন্ডারলাইন লেয়ার, ব্লেন্ডিং, এগুলো আমরা আগে এগুলো নিয়ে কথা বলছি। এই ব্লেন্ড এন্ড এমবুজ এই অপশনটাতে যখন ক্লিক করব, করার পর দেখেন আমার যে এখানে স্কোয়ার শেপ বা আয়ত শেপ, যে আমি শেপটা নিয়েছিলাম সেই শেপটা কিন্তু 3D টাইপ দেখাচ্ছে। একটু আগে কিন্তু ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট ছিল না? এই বেভেল আর এমবোজ এই অপশনটা দিয়ে কোনো আপনি একটা শেপকে বা কোনো একটা আর্টকে আপনি 3D করতে পারবেন। দেখেন একটু, তার মধ্যে 3D আমরা কখন বুঝি, যেটার মধ্যে লাইট থাকে, যেটার মধ্যে শ্যাডো থাকে, সেটা আমরা যদি কোনো অবজেক্টের উপর লাইট শ্যাডো ইউজ করি, তখন কিন্তু ওই অবজেক্টটা কি হয়ে যায়, 3D হয়ে যায়। ঠিক আছে, এন্ড বেভেল এন্ড অ্যাম্বুজে সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন কিছু এখানে অপশন আছে। এই লেভেল এন্ড এমবুজের আন্ডারে কিছু অপশন রয়েছে। এখান থেকে দেখেন স্টাইলের জায়গায় কি বলতেছে। এখানে অনেক ধরনের স্টাইল আছে, 5টা স্টাইল। আপনি যেখানে যে লেভেল এন্ড এমবুজ করতেছেন, আপনি এটা কিভাবে আউটার, মানে আউটার দিকে করবেন কিনা, আউট মানে বাইরের দিকে, দেখেন বাইরের দিকে হয়ে গেছে। বেভেল হচ্ছে আমরা যখন কোনো আহ কোনো খাতার উপরে বা কোনো একটা বইয়ের উপরে, হ্যাঁ, যখন আমরা কি করি, সিল মারি। সিল মারলে হয় কি, যদি প্রেস করেন, অনেক বেশি প্রেস করেন, প্রেস মানে বুঝছেন, যদি চাপ দেন,
তাহলে ভিতরের দিকে মনে করেন এগুলো লেখা উঠবে, বুঝছেন? মানে একটা হচ্ছে যে সে কতটুকু ভিতরে যাবে আর কতটুকু সে উপরে উঠবে। বুঝতে পারছেন? মানে একটা খাতার উপর বা কোনো কিছুর উপরে একটা যদি আপনি এভাবে পেরেক দিয়ে চাপ দেন, ঢুকে যাবে না? সেরকম কতটুকু চাপ দেন, আমরা যদি এই দিক দিয়ে আপনি পেরেক দিয়েছি, পেরেক দিলে তো ফুটা হয়ে যাবে, আমি চাপ দেওয়ার কথা বলতেছি। সে কতটুকু 3D দেখাবে, উপরে ভেসে উঠবে নাকি নিচের দিকে একটু গর্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বেভেল আর এমবুস। এবার দেখেন আউটার বেভেল মানে আমার এই যে 3D তে দেখতেছি সেটা বাইরের দিকে হয়েছে, তাই না? এরপর দেখেন ইনার বেভেল, এখন ভিতরের দিকে হয়েছে, বিপরীত দিকে একটু 3D টাইপ দেখা যাচ্ছে। আবার একইভাবে এটাকে এমবুস করতে চান কিনা দেখেন, এমবুস করলে হয় কি, মনে হচ্ছে ভিতরে ঢুকে ইয়ে হয়ে গেছে। আবার হচ্ছে পিলো এমবুস, এগুলো ডিজাইনের এক একটা একটা স্টাইলের নাম। এটা আপনার, আপনি প্রত্যেকটা জায়গাতে অ্যাপ্লাই করে করে দেখবেন যে এটা কোনটা কেমন হচ্ছে এবং কোনটা আমার প্রয়োজন। এবার দেখেন এখানে স্ট্রোক এমবুজ আছে, স্ট্রোক এমবুজ এখানে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, কারণ এই শেপটার আমরা ফিল দিয়েছি, এই শেপটা থেকে আমরা স্ট্রোক দিয়েছি, এই শেপে কি স্ট্রোক দিছি? স্ট্রোক বুঝেন, আউটলাইন, এই যে আমরা ফিল স্ট্রোক করছি না, এর বাইরে যে একটা আউটলাইন সেটা তো দেই নাই। যেহেতু দেওয়া হয়নি এই কারণে এই স্ট্রোক এমবুসটা এখানে কাজ করতেছে না। এটা কাজ করার জন্য আমরা কি করবো, আমরা এটাতে সিলেক্ট থাকা অবস্থায়, শেপে সিলেক্ট থাকা অবস্থায় এই স্ট্রোকটা একটু দিয়ে নিব। কি কালার স্ট্রোক দিব এখানে আমরা? একটু ডার্ক কালার স্ট্রোক দিই, এটা দিলাম। দেওয়ার পর স্ট্রোকের সাইজটা বাড়াই দিই, সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোকের সাইজটা বাড়াই দিই। ডাবল ক্লিক করি, কালার চেঞ্জ হচ্ছে, এই স্ট্রোকের সাইজটা ধরতেছে না কেন? এখানে স্ট্রোকটা দিয়ে নিলাম, হ্যাঁ, এখানে হচ্ছে 23 পিটি দেওয়া, এটা দিয়ে নিলাম। আপনি একটা আপনার রাফ দিয়ে দিয়ে নেবেন। এরপরে হচ্ছে আমার এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যাব এখানে ব্লেন্ডিং অপশনে যাব, যাওয়ার পর এই যে বেভেল এর নিয়মগুলো হচ্ছে ইয়া করে দেব, সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখবেন যে আপনি যদি এখানে স্ট্রোক এমবুস দেন, আমরা স্ট্রোক এমবুস কিন্তু কাজ করবে। স্ট্রোক এমবুসের ডেপথ কতটুকু দিতে চান এটা দেখাবে, স্মুথ করতে চান কি হার্ড করতে চান এগুলো দেখাবো। আবার যাই, স্ট্রোক এমবুস করে দিয়েছি। এখন স্ট্রোক এমবুস করার পর আপনি কিন্তু এগুলো সাইজ কমায় বাড়ায় দেখতে পারেন কিভাবে কাজ করতেছে। পিলো এমবুস, সাইজটা কমাই দিই, আপনি দেখেন কি চেঞ্জ হচ্ছে এটা শুধু লক্ষ্য করেন। হ্যাঁ, সফট এন্ড করলে সফট হচ্ছে, যত বেশি সফট বাইরে করবেন দেখেন এমন দেখাচ্ছে। স্ট্রোক এমবুস দিই, স্ট্রোক এমবুস কিন্তু এইভাবে এখানে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ এখানে স্ট্রোকের সাইজটা অনেক বড় করে দেওয়া হয়েছে। ডাউন করলে এরকম, আপ করলে এরকম, কোনো চেঞ্জ আসতেছে না, কারণ এখানে স্ট্রোকের সাইজটা বাকিগুলো দেখেন, আউটার লেভেল, আউটার লেভেল, ইনার লেভেল, এমবুস, পিলো এমবুস, ঠিক আছে না? এবার আসেন এটুকু আপনি ডিরেকশন আপে দিবেন নাকি ডাউনে দিবেন। এই ডিরেকশন, আপনি যে লাইটিংটা দেখতেছেন, এই লাইটিংটা দেখেন এখন কিন্তু আপে আসছে, এখন ডাউন করবেন যখন আপনি কোন দিকে চলে যাচ্ছে। এবার হচ্ছে সাইজটা দেখেন, আস্তে আস্তে আমি সাইজটা বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে কেমন হচ্ছে। একইভাবে এটাকে যদি সফট করতে চান, সফট করলে একটু হবে ব্লার হয়ে যাবে, আর যদি এটাকে আপনি হার্ড করতে চান তাহলে এর মানটা 0 করলে এটা হার্ড হয়ে যাবে। এবার আছেন যে শেডিং, এখানে যে শেড দেওয়া আছে, এখানে হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে শেড করতে চাচ্ছেন।
বা এখানে লাইটিং এর ব্যাপার, লাইটিং আছে দেখেন, এখানে কিন্তু লাইট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা? এই লাইটিংটা আপনি কি গ্লোবাল লাইট করতে চাচ্ছেন কিনা? গ্লোবাল লাইট করলে হবে কি, মনে করেন একটা ডিজাইনের মধ্যে আপনি লাইটিং ব্যবহার করছেন, হ্যাঁ, একটা ডিজাইনের মধ্যে লাইটিং ব্যবহার করছেন। এখন তাহলে আপনার ডিজাইনের মধ্যে অবশ্যই একটা জায়গা থেকে লাইটিং আসবে, তাই না? মনে করেন একটা ডিজাইনের মধ্যে মনে করেন আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইটিং রাখছেন, আরেকটা ডিজাইনের আরেকটা শেপের মধ্যে 50 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইট রাখছেন। এটা তো অবাস্তব। আপনি একটা মনে করেন এই রুমের মধ্যে অবশ্যই একটা জায়গা থেকে লাইট আসতেছে, তাই না? তার সব জায়গায়, তাহলে যে পাশে আপনার শ্যাডো পড়বে, তাহলে সব ডিজাইনের ক্ষেত্রে একই জায়গায় শ্যাডো পড়বে না, কারণ লাইটিং সোর্স আমার একটা। তাহলে তখন আপনি গ্লোবাল লাইট করে দিবেন। তাহলে আপনার এই ডিজাইনের মধ্যে যত ডিজাইন করবেন সবগুলোর লাইটিং এক পাশ থেকে আসবে। এখন দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল লাইটিং আছে। আমি এটাকে যদি আমি 50 ডিগ্রি করে দেই, দেখেন আমরা লাইটিং কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটাকে যদি আমি 120 ডিগ্রি করে দিই, চেঞ্জ হয়ে গেল। সরি, এখানে 90 ডিগ্রি সর্বোচ্চ, আর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 0। এর মধ্যে দিতে পারবেন, এর বাইরে দিতে পারবেন না। তাহলে এইভাবে লাইটিং এর ব্যাপারটা দেখতে হবে। কন্ট্রোল হচ্ছে আপনার লাইটিং এবং আপনার হচ্ছে শ্যাডো কিভাবে কাজ করতেছে, এই কন্ট্রোল গুলো দিয়ে এটা আপনার হচ্ছে দেখতে পারেন কোন কন্ট্রোল আপনার লাগবে এই ক্ষেত্রে, কোনটাতে লাগবে না এটা বুঝতে পারবেন। আমি নর্মালি লিনিয়ার দিয়ে দিয়ে রাখে অ্যাডোব ফটোশপ হচ্ছে কি বাই ডিফল্ট হচ্ছে লিনিয়ার দিয়ে রাখে। ঠিক আছে, এখানে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর আপনি থাম্বনেলটা টেক্সট যদি অনলি টেক্সট করতে চান টেক্সট করতে পারবেন। এখানে নাম লেখা আছে লিনিয়ার, কোন কোন ইনভার্টেড, ওভারডিপ, ওভার শ্যালো এইভাবে আছে, গাউসিয়ান, হাফ রাউন্ড এইভাবে আছে। আপনি যদি চান থাম্বনেলের সাইজ বাড়াইতে চান, লার্জ লিস্ট করতে চান, এভাবে লার্জ ভাবে দেখতে পারবেন, সেটিং এ গিয়ে করতে পারবেন। ঠিক আছে না? এবার আসেন যে হাইলাইট, হাইলাইটের কথা বলছি না? হাইলাইট হচ্ছে আপনার কোথায় লাইটিংটা পড়তেছে সেটা হাইলাইট জায়গা, আর শ্যাডো হচ্ছে কোথায় তার ছায়াটা পড়তেছে সেটা হচ্ছে শ্যাডো। হ্যাঁ, মানে হাইলাইটের কালারটা এখানে আমার যেহেতু আমার এই কালার ডিজাইন, হাইলাইট অবশ্যই এটা যদি মিড টোন ধরেন আপনি, অবশ্যই হাইলাইট এর থেকে কি হবে, আরো উজ্জ্বল কালার হবে। তাই না? আমি মনে করেন হাইলাইট এটা দিলাম, হাইলাইট এটা দিলাম। আর শ্যাডো দেখেন, শ্যাডোর কালার আমি এটাকে আগে নিলাম, অবশ্যই শ্যাডোটা এর থেকে ডার্ক হবে, তো আমি শ্যাডোর কালার এখান থেকে নিলাম। হুম। নিয়ে আপনি এখানে দেখেন অপাসিটি, শ্যাডোর অপাসিটি কমাইলেন, এখানে কিন্তু নাই শ্যাডো। এখানে যে শ্যাডোটা ছিল সেই শ্যাডোটা যখন অপাসিটি 0 করে দিলেন তখন কিন্তু আর দেখা যাচ্ছে না শ্যাডোটা। আস্তে 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 বাড়াচ্ছেন, দেখেন আপনার শ্যাডোটা কিন্তু আস্তে আস্তে শো হচ্ছে, তাই না? আপনি কি লক্ষ্য করতেছেন শ্যাডো যে শো হচ্ছে? একইভাবে লাইটিং, এখানে দেখেন লাইটিং এর ব্যাপারটা আছে, এখানে কিন্তু লাইট এই পাশে পড়তেছে। শুনেন, একটা কথা মনে রাখবেন সবসময়, যে পাশে লাইটিং পড়বে অবশ্যই তার বিপরীত পাশে শ্যাডো পড়বে। ঠিক আছে, দেখেন লাইটিং কিন্তু এই পাশে, মনে হচ্ছে এই পাশ থেকে আলো আসতেছে, তাই না? তো আলো যদি এই পাশ থেকে আসে তাহলে এই পাশে যদি আলো হয় তো এই পাশে অবশ্যই শ্যাডো হবে। কারণ আমি আলোটাকে যদি 0 করে দিই, দেখেন আলোটা কিন্তু নাই। এটাকে বলা হচ্ছে হাইলাইট। যেই জায়গায় আলো পড়বে সেই জায়গাটা হাইলাইট, আর যেই জায়গায় আলো পড়বে না সেই জায়গা হচ্ছে শ্যাডো। তাহলে আপনি বলেন তো আপনার পাশ থেকে আপনি, আপনার শ্যাডো কোন জায়গা আর হাইলাইট কোন জায়গা? আপনি যেখানে আছেন বসে, আপনার শ্যাডো কোন পাশে আর হাইলাইট কোন পাশে? আপনি যে লাইট আপনার শরীরের উপর পড়তেছে না, আপনার শরীরের কোন পাশে হাইলাইটের কোন পাশে শ্যাডো? কারণ আমরা এই পাশেটা কিন্তু অন্ধকার, এই পাশে কিন্তু আলো, বুঝছেন? কিন্তু আমরা কি শরীরের কালার এই শ্যাডোর কালারের মতো? না তো। আপনার শরীরের যে মেইন কালার তার থেকে কিন্তু একটু গাঢ় কালার শ্যাডো, আর আপনার হাইলাইট হচ্ছে আপনার শরীরের যে কালার তার থেকে কিন্তু একটু আলো, আলোকিত জায়গা বেশি, এইভাবে আর কি। তাহলে এখানে সবসময় চেষ্টা করবেন আপনি যেই কালারের অবজেক্ট নিবেন সেই কালারেরই হচ্ছে কি করবেন, শ্যাডো নেবেন। এভাবে আগে এটা নিলাম, নেওয়ার পর অবশ্যই যে এটা হচ্ছে বেস কালার, তাহলে এর শ্যাডোটা কি হবে, এর থেকে ডার্ক কালার হবে। ডার্ক কালার কি নিচে, তাই না? নিচে, এই যে নিচে এটা হচ্ছে শ্যাডো কালার। আর হাইলাইট নিতে গেলে কি হবে, এর মেইন কালার এটা, হাইলাইট নিলাম এই জায়গাটা হাইলাইট নিতে পারি এই কালারের থেকে, ওটা হালকা কালার, বুঝছেন?
মানে এটা দুইটাকে যদি আমি জিয়া করে দিই, 100% অপাসিটি করে দিই, তাহলে আমি মেইন শ্যাডো মেইন হাইলাইট গুলো দেখতে পাবো। বুঝছেন? তো আপনি এখান থেকে এইভাবে আপনি ইয়া করতে পারেন। আবার কতটুকু সফট করবেন, আপনার এমবুজ এন্ড বেভেলের এটা সফট করবেন, সেটা সাইজ কতটুকু দেখেন, সাইজ দিলে কেমন হয়ে যাচ্ছে ডিজাইনটা। আপনি সাইজটা যদি আস্তে আস্তে কমান কেমন দেখাচ্ছে, আবার আপ করলে কেমন দেখায় দেখেন। মনে হচ্ছে এই ডিজাইনটাকে প্রেস করা হয়েছে, তাই না? আপে নিলে মনে হচ্ছে কি, মনে হচ্ছে কি প্রেস করে রাখা হয়েছে। আর যদি আমি ডাউন না নেই, দেখেন মনে হচ্ছে এটাকে উপরে ভেসে আছে, একটা উপরে ভেসে আছে মনে হচ্ছে, আর একটাকে প্রেস করে মনে মনে হচ্ছে একটা প্রেস করে বসানো হয়েছে। তাহলে এটাকে হচ্ছে আমি ডেপটা এইভাবে দিতে পারি, স্মুথ নয়, সিজেল হার্ড দিতে পারেন। সিজেল হার্ড দিলে একদম হার্ড দেখাচ্ছে। ডেপনেসটা যদি বাড়াই, এই যে ডেপনেসটা বাড়তেছে আস্তে আস্তে, সিজেল হার্ডের জায়গায় এখানে যদি আমি সিজেল সফট দিই, কেমন দেখাচ্ছে এরকম। আপনি এইভাবে সবগুলো দেখবেন। এবার আসেন কন্ট্রোল। কন্ট্রোলের কথা আমরা আগেই বলছি। কন্ট্রোল এখানেই ছিল, দেখেন ক্লোজ কন্ট্রোল, এখান থেকে আপনি কন্ট্রোল নিতে পারেন। কন্ট্রোল এখানে কি, কিছুই না, জাস্ট হচ্ছে আপনার হাইলাইট কোন জায়গায়, শ্যাডো কোন জায়গায়, এটা হচ্ছে ওদের বাই ডিফল্ট দেওয়া থাকে। আমরা যখন এখানে আমাদের আমাদের হচ্ছে শ্যাডো হাইলাইট চেঞ্জ করতে পারতেছি, ওখানে বাই ডিফল্ট দেওয়া থাকে। এভাবে দিলে বাই ডিফল্ট সে একটা ইয়া কন্ট্রোল দেখাবে। দেখেন বাই ডিফল্ট সে নিজে ক্যান্সেল করে দিই, সে নিজে নিজে একটা তাদের তৈরিকৃত হচ্ছে একটা বাই ডিফল্ট দিয়ে রাখবে। আর যদি বাই ডিফল্ট আপনি যদি নিজের মতো করে করতে চান, লিনিয়ার দিয়ে তারপর হচ্ছে আপনি এই কাজগুলো করবেন। এরপর দেখেন কন্ট্রোলে গেলাম। কন্ট্রোলের যেহেতু কথা বলছি, এটা নিয়ে আর কথা বলার প্রয়োজন নেই। দেখেন লেন্স লেন্স কমাতে পারেন, বাড়াইতে পারেন। এবার আসেন টেক্সচার। এই টেক্সচারে ক্লিক করলাম, করার পর আপনি এই যে বেভেল আর এমবুসটা বানাইলেন, এটার উপর আপনি কোনো টেক্সচার দিতে চান কি? মনে করেন আপনি চাচ্ছেন এখানে আপনার নিজের একটা পিকচার এখানে বসাইতে চাচ্ছেন। কিভাবে দিবেন? আপনি এটা আপনার যে পিকচারটা আছে সেটাকে আপনি প্যাটার্নে কনভার্ট করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে প্যাটার্ন অ্যাড করতে পারবেন। এখানে আমাদের কিছু বাই ডিফল্ট প্যাটার্ন দেওয়া আছে, ট্রির কিছু প্যাটার্ন আছে। দেখেন আমি ক্লিক করতেছি, দেখেন আমার কিন্তু এই প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে না? এই দেখেন আমি এখন ব্রাশ মানে ঘাসের ইয়া দিচ্ছি, চেঞ্জ হচ্ছে। একইভাবে এখানে ওয়াটারের কিছু আছে, এই যে কর্নারে ধরলে এটা কিন্তু বাড়বে। এভাবে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এই দেখেন দেখেন ওয়াটারের কিছু আছে, আমি এটা দিলাম। দেওয়ার পর মনে হচ্ছে এখানে একটা আলাদা একটা কি আসছে, ডিজাইন হয়ে গেছে, তাই না? আপনি কিন্তু চাইলে এখানে প্যাটার্নের পরিবর্তে আর কি দিতে পারেন, টেক্সচার হিসেবে এখানে প্যাটার্নকে তারা কি করছে, টার্গেট করে রাখছে, তাই না? এখানে দেখেন প্যাটার্নই শুধু আছে। এবার হচ্ছে আপনি যদি এখানে প্যাটার্নটা বসাইছেন, প্যাটার্নটা কেমন দিবেন। আপনি যদি বড় স্কেলে প্যাটার্ন দিতে চান এরকম আসবে, আপনি যদি ছোট করে দিতে চান প্যাটার্নটা, যে আমার প্যাটার্নটা ছোট হয়ে আসুক, তাহলে এরকম। তো এখানে প্যাটার্নের স্কেলটা আপনি কতটুকু দিতে চান, এটা দিয়ে আপনি তার কন্ট্রোলিং করতে পারবেন। এবার ডেপথনেস দেখেন, এখানে যখন ডেপথনেস দেখেন মনে হচ্ছে যে প্যাটার্নটা আমার এই ডিজাইনের সাথে একদম ডেপ মানে হচ্ছে ঢুকে গেছে, এরকম মনে হচ্ছে। আমার মাইনাস দিবে মনে হচ্ছে একটু উপরে উঠে আসছে, তাই না? আমি যখন -1000 দিলাম তখন মনে হচ্ছে আমার প্যাটার্নটা উপরে ভেসে আসছে। আর আমি যদি ডেপথনেস +1000 দিই, তাহলে মনে হচ্ছে একটু গর্ত গর্ত হয়ে গেছে। তো আপনার যেটা ভালো হয় এখানে হচ্ছে জিরো, এখানে জিরো। জিরো করলে কোনো চেঞ্জ পাবেন না আপনি। জিরো করলে হবে কি, এখানে কোনো প্যাটার্নের চেঞ্জ পাবেন না। আপনি যদি আস্তে আস্তে বড় করেন, তাহলে প্যাটার্নের চেঞ্জ বেশি করেন, এই যে প্লাসের দিকে যাবেন টেবিল এভাবে আসবে। আর জিরো থেকে যদি আপনি এদিকে মাইনাসের দিকে আসেন, তাহলে প্যাটার্নটা এভাবে শো করবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে ইনভার্ট করতে চাইলে ইনভার্ট করতে পারবেন। আপনি যদি ইনভার্ট করতে চান প্যাটার্নটা, ইনভার্ট করতে পারবেন। একইভাবে এইভাবে কাজ করতে পারবেন। এবার আসেন স্ট্রোক। একটু আগে লক্ষ্য করেন, একটু আগে কিন্তু আমরা এটাতে স্ট্রোক দিয়েছিলাম, তাই না? আপনার যদি একাধিক স্ট্রোকের প্রয়োজন পড়ে, আমরা হচ্ছে
অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি করছি, একাধিক স্ট্রোকের প্রয়োজন পড়লে আমরা কোথা থেকে কাজ করছি? আমরা কাজ করছি হচ্ছে ট্রান্সপারেন্ট অপাসিটি থেকে কাজ করছি, তাই না? অপাসিটির যে প্যানেল আছে সেখান থেকে কাজ করছি। একইভাবে এখানে কিন্তু আমরা একাধিক স্ট্রোক দিতে পারি। মনে করেন এখানে আমার অলরেডি একটা স্ট্রোক দেওয়াই আছে, আমি এখানে চাচ্ছি আরো একটা স্ট্রোক দিতে চাই। হ্যাঁ, স্ট্রোকের সাইজটা যদি আমি বড় করি, এই বড় করলে দেখেন ভিতরের দিকে কিন্তু স্ট্রোকের সাইজটা বড় হচ্ছে আমার, তাই না? আমি হচ্ছি স্ট্রোকের সাইজটা বাইরের দিকে হোক, তাহলে এখানে আমি পজিশন ইনসাইডের জায়গায় আমি পজিশন আউটসাইড দিব। তাহলে দেখেন আমার প্যাটার্নটা, আমার যে স্ট্রোকটা আমি ব্যবহার করছি এটা বাইরের দিকে চলে যাবে। আপনি যদি মনে করেন আপনি আরো একাধিক প্যাটার্ন দিতে, আপনি একাধিক স্ট্রোক নিতে চান, তাহলে এই যে একটা প্লাস আইকন আছে, এখানে প্লাস দিবেন, দেখবেন যে আপনার আরো একটা স্ট্রোক চলে আসছে। আপনি এই স্ট্রোকে ক্লিক করে আপনি যদি চান এই স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিতে পারেন। যেহেতু আরেকটা প্যাটার্ন নিবেন, আমি এখানে চাচ্ছি সাদা, সাদা স্ট্রোক নিব। সাদা স্ট্রোক নেওয়ার পর এই সাইজটা আমার বাড়াই দিতে হবে, তাই না? দেখেন বাড়াই দিতে হবে, বাড়ানোর কারণে আমার আরো একটা স্ট্রোক আমি অ্যাড করতে পারতেছি। এইভাবে আপনি প্লাস আইকন অ্যাড করে করে একাধিক স্ট্রোক আপনি ব্যবহার করতে পারেন। আমি চাচ্ছি এই এই স্ট্রোকের কালারটা আবার নিতে চাচ্ছি। তাহলে সাইজটা কি করতে হবে, আমার আরো একটু বাড়াইতে হবে, তাই না? তাহলে আমরা এখানে দেখেন আরেকটু বাড়াইলাম। এই এই না হাজার হাজার বা হাজার হাজার, সরি বললে ভুল হবে, আপনি যত ইচ্ছা তত আপনি এখানে আপনার স্ট্রোকটা অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে না? এবার আপনি যদি চাচ্ছেন যে এতগুলো স্ট্রোক আমি দিয়ে ফেলছি এটা ডিলিট করতে চাই, তাহলে এটা আপনি সিলেক্ট থাকা অবস্থায় এই যে ডিলিট বাটন আছে, ট্র্যাশ ক্যান, সেটাকে আমি ডিলিট করে দিলাম, চলে গেল। একইভাবে যদি এটা চান ট্র্যাশ ক্যানে ক্লিক করবেন, চলে গেল। এখন আমি ইনার কিছু শ্যাডো দিব। হ্যাঁ, ইনার শ্যাডো দিব। এই যে ইনার শ্যাডো সিলেক্ট থাকা অবস্থায় এখানে ব্লেন্ডিং মোড আছে দেখেন, এখানে কিছু ব্লেন্ডিং মোড আপনি চাচ্ছেন ইনার শ্যাডো দিতে, তাহলে আমি এইটা সিলেক্ট থাকা অবস্থায় ইনার শ্যাডো যেহেতু দিতে চাই, তাহলে আমার এইভাবে ছবির আমি না দিলেও, আমি এই যে আমি টেক্সচার দিছি না, আমি না দিলেও, আমি না না দিয়েও কাজ করতে পারি। আপনি যেটাতে সিলেক্ট থাকবেন সেটারই কাজ দেখাবে এখানে। আপনার প্রয়োজন বলে দিবে যে আপনি এটা কি টেক্সচার করবেন কি করবেন না, ঠিক আছে না? এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনার করতেই হবে, আপনার প্রয়োজন বলবে। এখন আমি এটা দিলাম আপনাকে জাস্ট দেখানোর জন্য যেটা কিভাবে কাজ করতেছে, তাই না? এবার হচ্ছে ইনার শ্যাডোতে ক্লিক থাকা অবস্থা, আমি এখানে অপাসিটিটা দেখেন, অপাসিটিটা বাড়াই দিলাম। ডিস্টেন্স দেখাচ্ছে, ডিস্টেন্স দেখেন, ইনার শ্যাডোটা আপনি লক্ষ্য করেন, ইনার শ্যাডোটা কোথায় হচ্ছে। এই দেখেন আমার মেইন অবজেক্ট কিন্তু এটা, ইনার শ্যাডো এখান থেকে। ইনার মানে কি, ওই অবজেক্টের ভিতরের শ্যাডো। ঠিক আছে, আমাদের কিন্তু শ্যাডো দুই প্রকার। একটা হচ্ছে দেখেন, আমার এই পাশে যখন লাইট আসতেছে তখন কিন্তু এই পাশে কিন্তু আমার কোনো লাইট পড়তেছে না বলে এই জায়গাটা অন্ধকার, কিন্তু আমার কিন্তু আরো একটা শ্যাডো আছে, সেটা হচ্ছে মাটির সাথে পড়তেছে, তাই না? তো আমার এই যে শ্যাডোটা, আমার শরীরের সাথে যে শ্যাডোটা কাজ করতেছে ইনার শ্যাডো, বুঝছেন? আর যে শ্যাডোটা মাটিতে কাজ করতেছে এটা হচ্ছে ড্রপ শ্যাডো, বুঝছেন? তাহলে এই যে এখানে যে অবজেক্টটা আছে, এটা তাহলে ইনার শ্যাডো আমরা দিচ্ছি, তাই না? ইনার শ্যাডো আমি যদি এখানে অপাসিটিটা একদম 100% করে দিই, দেওয়ার পর ডিস্টেন্সটা আপনাকে দেখানোর চেষ্টা করি, দেখেন ইনার শ্যাডোটা এখানে কাজ করতেছে। একটা অবজেক্ট তখনই রিয়েলিস্টিক লাগবে তখন যখন আপনি নেচারের সাথে কম্পেয়ার করবেন। হ্যাঁ, ন্যাচারাল জিনিসই হচ্ছে রিয়েলিস্টিক। আমাদের দিকে তাকাইলে দেখেন আমাদের লাইটিং যে পাশে আছে তারপর বিপরীত পাশে শ্যাডো, কিন্তু আরো একটা শ্যাডো আছে যেটা মাটিতে পড়তেছে, সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। এবার হচ্ছে চোখ দেখেন এখানে, চোখ না চোখ কি বলে এটাতে দেখেন, আপনি এটাতে, এটাতে যখন আপনি যতই বাড়াবেন ততই শ্যাডোটা কি হবে, একদম হার্শ দেখাচ্ছে, তাই না? আর আপনি যতই কমাবেন আস্তে মনে হচ্ছে একটু, মানে একটু কি হয়েছে, ব্লেড হয়ে গেছে বা স্মুথ হয়েছে, তাই না? এবার এই চকের সাইজটা দেখেন, দেখেন সাইজটা দেখেন, আস্তে আস্তে ব্লেন্ডিং এর পরিমাণটা কি হচ্ছে, একদম স্মুথ হচ্ছে সাইজের পরিমাণটা। তো এখন দেখেন এই অবজেক্টটা কিন্তু রিয়েলিস্টিক লাগতেছে। আমি যদি ইনার শ্যাডোটা অফ করে দিই এটা কিন্তু রিয়েলিস্টিক লাগতেছে না, আমি যদি ইনার শ্যাডোটা দেই তাহলে মনে হচ্ছে এই অবজেক্টটা রিয়েলিস্টিক, তাই না? এবার আসেন ইনার গ্লো। ইনার গ্লো মানে এই যে অবজেক্টের উপর যে লাইটটা পড়তেছে, হ্যাঁ, এই ইনার গ্লোটা দেখবো আমরা। ইনার গ্লোর অপাসিটি একটু বাড়াই দিই, বাড়ানোর পর হচ্ছে সাইজটা দেখি। এই দেখেন এই পাশে কিন্তু ইনার গ্লো গ্লো যাচ্ছে। আপনাকে বলছিলাম একটা জিনিস মনে আছে, যেই পাশে শ্যাডো পড়বে তার বিপরীত পাশে কি পড়বে, লাইট পড়বে, তাই না?
এটাকে ইনার গ্লো বলা হচ্ছে কেন, এই অবজেক্টটার ভিতরে যে লাইটিংটা আসতেছে, তাই না? অবজেক্টের ভিতরে যে লাইটিংটা আসতেছে সেটা হচ্ছে ইনার গ্লো। আর এখানে হচ্ছে ইনার গ্লো, ইনার গ্লো হচ্ছে অপাসিটি বাড়াই দিছি। এখানে যদি আপনি নয়েজ বাড়াতে চান নয়েজ বাড়াতে পারেন, এখানে নয়েজ বাড়ানোর প্রয়োজন নাই। আপনি যদি চান এখানে হচ্ছে এই ব্যবহার করবেন ইনার গ্লো হিসেবে, মনে করেন আপনি এখানে রেডিয়েন্ট ব্যবহার করবেন। আমাকে দেখাই দিই, এটা হচ্ছে ওয়ান কালার, শুধু কালার যদি চান যে কোনো একটা কালার, ইনার গ্লোর কালার দিতে চান তাহলে ইনার গ্লোর কালার এমন আসবে। হ্যাঁ, আর যদি গ্রেডিয়েন্ট দিতে চান এটা সিলেক্ট করবেন, করার পর এখানে গ্রেডিয়েন্ট দিবেন। আমি অরেঞ্জ কালার দিতে চাই, তাহলে আপনি এখান থেকে যে কালারটা আমার ভালো লাগে সেটা দিবেন। আমরা একটা জিনিস লক্ষ্য করেন, এখান থেকে আপনি কিন্তু কালার ঠিকই চেঞ্জ করতেছেন কিন্তু আপনি হচ্ছে ইনার গ্লোটা লক্ষ্য করতেছেন না। কারণ কি, এখানে দেখেন যে ব্লেন্ডিং মুড দেওয়া আছে। আমরা স্পিন ব্লেন্ডিং মুডে কি দেখছি, যেখানে 100% সাদা থাকবে সেটা শো করবে। তো এই এই গ্রেডিয়েন্টের মধ্যে যেখানে যেখানে হচ্ছে ইয়া আছে, হোয়াইট আছে, সেইগুলো এখানে শো করতেছে, বাকি কিছু সে। আপনি যদি ব্লেন্ডিং মোড নর্মাল করে দেন, দেখেন নর্মাল ব্লেন্ডিং মোড করে দিলে এই অবস্থা দেখাচ্ছে, বুঝছেন? এখন আপনি যদি চান যে এই ব্লেন্ডিং মোড, এই যে ইনার শ্যাডোটা আমরা ব্যবহার, ইনার গ্লোটা যে ব্যবহার করছি, এটাকে আপনি এজ থেকে চাচ্ছেন, এজ মানে হচ্ছে কর্নার, এই সাইড থেকে চাচ্ছেন না মাঝখান থেকে চাচ্ছেন, দেখেন আমি এজ থেকে দিছি বলে এরকম দেখাচ্ছে। আমি যদি সেন্টার থেকে দেই তাহলে এরকম করে দেখাবে, ঠিক আছে না? কারণ আপনি যদি এখান থেকে আপনি ব্লেন্ডিং, আমরা ব্লেন্ডিং মোড আগেই পড়ছি, ব্লেন্ডিং মোড আগে পড়ার কারণে এটা, কারণ এটা যদি আপনাকে আমি আগে না বলতাম তাহলে এগুলো আপনি বুঝতেন না। আপনি কালার ডজ দিয়ে দেখতে পারেন কেমন লাগতেছে আপনার, দেখে মনে হচ্ছে কি স্বর্ণের কালার। হ্যাঁ, এখান থেকে আপনি দেখবেন কোনটা আপনার ভালো লাগবে সেই কালার দিয়ে কাজ করবেন। তো আমার মনে হচ্ছে ডার্কেন দিলে ডার্কেন এইভাবে দেখাবে, মাল্টিপ্লাই দিলে এভাবে দেখাবে, তো আমার মনে হচ্ছে মাল্টিপ্লাইটা বেটার আছে। আপনি যদি এক কালার দিতে চান এই এক কালার এইভাবে দেখাবে, দেখেন কালার, যে কালার দিতে চান সেই কালার এরকম দেখাবে। এটা হচ্ছে আপনার প্রয়োজন বলে দিবে যে আপনি ডিজাইনের মধ্যে কি করতে চাচ্ছেন। হ্যাঁ, ফটোশপ দিয়ে অনেক কিছু করা, আপনি যদি চান এর অপাসিটিটা একটু কমাই দিই, কমায় সেটাও দিতে পারেন। আমি যদি চান অপাসিটি একটু বাড়াই দিই, আপনি যদি চান এর নয়েজটা বাড়াইতে, নয়েজ বাড়াইলে দেখবেন যে এর ভিতরে কিছু গুটি গুটি লক্ষ্য করতে পারবেন। দেখেন আমি নয়েজ বাড়াইছি, এখানে আমি জুম করে দেখাচ্ছি যে যখন আমি নয়েজ বাড়াইছি তখন এর মধ্যে গুটি গুটি কিছু দেখা যাচ্ছে। আমি যখন নয়েজটা আস্তে আস্তে কমাচ্ছি নয়েজটা চলে গেছে। হ্যাঁ, এর মধ্যে নয়েজ একটু বাড়াই দিই, এরকম দেখা যাচ্ছে। হুম, না অল ধরে আমি যদি এটাকে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এটা জুম আউট হয়ে যাচ্ছে, বুঝছেন না? এরপর হচ্ছে আপনি যে টেকনিকটা এখানে ব্যবহার করতেছেন এটা কোন টেকনিক ব্যবহার, সফটওয়্যার টেকনিক এখানে অ্যাড হয়েছে। আপনি যদি চান এখানে প্রিসাইজ টেকনিক দেখাতে চান সেটাও দেখতে পারবেন, প্রিসাইজ টেকনিক। আপনি যদি কন্ট্রোল ধরে এটাকে ক্লিক করেন তাহলে আপনি এটা হ্যান্ড টুল দিয়ে হচ্ছে, হ্যান্ড টুল কিভাবে কাজ করে, আপনার স্পেস বার ক্লিক করলে হ্যান্ড টুল চলে আসবে। এই ক্লিক করি, অল কি জন্য ব্যবহার করবেন? ওয়ালটা আমরা তখনই ব্যবহার করবো যখন কোনো অবজেক্টকে ছোট থেকে বড় করব, মাঝখান থেকে যেন বড় হয়। হ্যাঁ, এই আর কি। এটা বুঝছেন না? এবার প্রিসাইজ এমএল সফটওয়্যার দিলাম। এবার যদি চান চক, তো বুঝছেন চক হচ্ছে কি, ব্লেন্ডের পরিমাণটা এই পাশে যায় তো হার্শ দেখাচ্ছে, দেখেন লাইনটা হার্শ হয়ে গেছে। আপনি দেখে আসেন আস্তে আস্তে সে কি হবে, ব্লেন্ড হয়ে যাবে। আর কি সাইজটা দেখেন, এখানে সাইজটা যদি 0 করে দেন এরকম দেখাবে, আর আস্তে আস্তে যদি কমান এইভাবে কমতে থাকবে। আর কন্ট্রোল তো বুঝছেন, এখান থেকে বাই ডিফল্ট তারা দিয়ে রাখছে কন্ট্রোল, আপনার যেটা ভালো লাগে সেই কন্ট্রোল নিয়ে কাজ করেন। কিন্তু বিগ কন্ট্রোল দিয়ে এটা দেখাবে, এটাতে এইভাবে দেখাবে, যেটা শ্যালো দিলে এইভাবে দেখাবে, কোন দিলে এইভাবে দেখাবে, লিনিয়ার দিলে এইভাবে দেখাবে। হুম। এবার হচ্ছে রেঞ্জ দেখেন, রেঞ্জ কতটুকু রাখতে চান, কতটুকু বড় করতে চান এগুলো দেখাবে। জিটার দেখেন, বুঝছেন তাই তো না? এবার হচ্ছে শাটিন, শাটিন
একটা কথা মনে আছে কিনা আপনারা, এই যে আমরা কিন্তু শাটিন কাপড় বলি এগুলা, মনে আছে কাপড়ের নাম শাটিন কাপড়। আপনাকে হচ্ছে আমি দেখাই, এখানে যে সিল্কি সিল্কি ক্লথ দেখাই, সিল্কি ক্লথ। শাটিন ক্লথ থাকার তো কথা, শাটিন ক্লথ। এই যে এগুলো হচ্ছে শাটিন ক্লথ, ঠিক আছে, শাটিন কাপড়। যে কাপড়ের মধ্যে কি আছে, গ্লেস আছে, দেখেন এই কাপড়গুলোর মধ্যে কিন্তু গ্লেস আছে, তাই না? এই গ্লেসটা আমরা অ্যাড করবো এখান থেকে, শাটিন থেকে, ঠিক আছে। এখানে ডিজাইনের মধ্যে যে গ্লেসটা আনবো, শাটিন শাটিন থেকে আমরা ক্লিক করা অবস্থায় এই গ্লেসের কালার কি দিবেন, কালার মনে করেন এখান থেকে নিবো আমি। নেওয়ার পর এটা এখানে দিলাম, দেওয়ার পর আমি অপাসিটি দেখবো গ্লেসের। গ্লেস মানে বুঝছেন তো, আলাদা একটা লাইটিং দিবে, যে কারণে তাকে গ্লেজ দিচ্ছে মনে হচ্ছে, এরকম মনে হবে। ডিজাইনের মধ্যে একটু গ্লেজ দেখেন, বুঝতে পারতেছেন কি গ্লেজ অ্যাড হচ্ছে কি। অ্যাঙ্গেলটা দেখেন, গ্লেজের অ্যাঙ্গেল কোন দিকে দিবেন, এটা দিয়ে আপনি কিন্তু ঘুরাতে পারেন। এবার ডিস্টেন্সটা লক্ষ্য করেন, একটু প্লাস করে দিই। গ্লেসের পরিমাণটা এদিকে বেশি, সাইজ এটা কম দিলে এরকম আসতেছে। এই একইভাবে এখানে ওই একই অপশন আছে, এগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন কোন গ্লেসটা দিবেন, কোন গ্লেসটা আপনার জন্য ভালো লাগছে। গ্লেস মানে বুঝছেন তো, জাস্ট ওটা একটা লাইটিং এমন ভাবে দিবে দেখে আপনার চোখে মনে হচ্ছে যে জল জল করতেছে, এটা সেই। এবার হচ্ছে কালার ওভারলে। কালার ওভারলে কিছুই না, এখানে আলাদা একটা কালার ব্যবহার করবেন। এই আমরা এই যে আমরা হচ্ছে একাধিক ফিল ব্যবহার করছিলাম না ইলাস্ট্রেটরে, সেই রকম এখানে আপনি একাধিক কালার ওভারলে ব্যবহার করতে পারেন। মনে করেন আপনি ক্যান্সেল দিলাম, দেওয়ার পর এখানে শুধু কালারই ব্যবহার করতে পারবেন। এই দেখেন, আমার কিন্তু প্রথমে হলুদ কালার দিয়ে আমরা কাজ করছিলাম, মনে আছে? কিন্তু এখন দেখো আমি রেডও দিতে পারতেছি, তার উপরে রেডও দিতে পারতেছি। যে কোনো কালার আপনি দিতে পারবেন, সেটা হচ্ছে কালার ওভারলে। এবং একই সাথে না আপনি অনেক কালার ওভারলে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আমি এটা ব্যবহার করলাম, করার পর এখানে আরেকটা কালার ওভারলে দিব। এখানে কিন্তু কালার ওভারলে কিন্তু ব্লেন্ডিং মোড ব্যবহার করতে পারবেন। কিছু মনে হয় হ্যাং হয়ে গেছে। দেখেন কালার ওভারলেটা কিন্তু এখন বুঝতে পারতেছেন, আমি যেটা নাম করে দিয়ে এরকম দেখাচ্ছে, দিলে এরকম দেখাচ্ছে। এবং অপাসিটিটা এরকম কমাই দিলে এরকম দেখাচ্ছে, বাড়াই দিলে এরকম দেখাচ্ছে। কালার ডজ দেওয়া আছে, আপনি চাইলে এখানে স্ক্রিন দিতে পারেন, এখানে মাল্টিপ্লাই ব্যবহার করতে পারেন। রিসেট টু ডিফল্ট করতে পারেন, রিসেট করে দিলাম, ডিফল্ট হয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে একাধিক, তাহলে এটা ডিলিট করার জন্য কি করবো, এটা ক্লিক করে ট্র্যাশ ক্যান নিয়ে গেলে ডিলিট হয়ে যাবে। এবার আপনি কিন্তু গ্রেডিয়েন্ট ওভারলে ব্যবহার করতে পারবেন, কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে হবে। এখানে একই সাথে আপনি গ্রেডিয়েন্ট ওভারলে, একই সাথে প্যাটার্ন ওভারলে, তিনটা ব্যবহার করতে পারবেন না, হলে কিন্তু দেখা যাবে না। কারণ আমরা গ্রেডিয়েন্ট ওভারলে ব্যবহার করি, সিলেক্ট থাকায়, থাকা অবস্থায় যদি আমি এখানে গ্রেডিয়েন্ট দিই, এই গ্রেডিয়েন্টটা দিলাম, এটা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ কি, কারণ এখানে আমার কালার ওভারলে দেওয়া আছে, তাই না? আমি এটা যদি অফ করে দিই, এখন কিন্তু আমি গ্রেডিয়েন্ট ওভারলেটা আমার দেখতে পাচ্ছি। এই তিনটার মধ্যে হয় কালার ওভারলে আপনি দিতে পারবেন, না হয় গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারবেন, নাহলে প্যাটার্ন ওভারলে দিতে পারবেন, কিন্তু তিনটা একসাথে দিতে পারবেন না, তাই না? তাহলে আমি এখানে প্যাটার্ন ওভারলেটা একটু দেই, প্যাটার্ন ওভারলেটা দিলে কেমন দেখায় এই দেখুন। তা এখন দেখা যাচ্ছে না, কারণ কি, গ্রেডিয়েন্ট ওভারলে আমার দেওয়া আছে কারণ, তাই না? আমি যদি অফ করে দিই, এখন কিন্তু প্যাটার্ন ওভারলেটা দেখাচ্ছে, দেখছেন? এই তিনটে ওভারলের মধ্যে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন এট এ টাইম। তখন আমি এই দেখেন, এই যে ট্রি থেকে আমি যদি চাই এই কালারটা নিতে, এটাও নিতে পারবেন, এটাও নিতে পারবেন, এটাও নিতে পারবেন।
হ্যাঁ, আপনি এখান থেকে কিন্তু এই প্যাটার্নের যে স্কেলটা আছে এই স্কেলটা কিন্তু কমাইতে পারবেন, আবার এই স্কেলটা চাইলে বাড়াইতেও পারবেন। একইভাবে এভাবে ইয়ে করতে পারবেন। ডিরেকশন অ্যাঙ্গেল, প্যাটার্নের যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন। এই যে অপাসিটিটা কমাইতে পারবেন, অপাসিটিটা একটু বাড়াইতে পারবেন, যেভাবে সুবিধা। এবার আসেন আউটার গ্লো। হ্যাঁ, এতক্ষণ তো আমরা ইনার গ্লো ব্যবহার করছি তাই না? এবার আউটার গ্লো দেখেন। আউটার গ্লোটা দেখেন, আমি এখানে কালারটা চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করে নিই, এই কালারটা দিব আউটার গ্লো হিসেবে। দিলাম, দেওয়ার পর অপাসিটি বাড়াই দিলে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি সাইজটা বাড়াই, এই দেখেন আমার এই অবজেক্টটার বাইরে একটা আউটার গ্লো দিচ্ছে। ঠিক আছে, আপনি যে স্প্রেড করতে চান, কতটুকু এখানে আলো ব্যবহার করতে চান সেই আলো এখানে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনি আবার এখানে সফটওয়্যার প্রিসাইজ করতে চান, প্রিসাইজ করতে পারবেন, আবার সফটওয়্যারও করতে পারবেন। এভাবে বাড়াতে পারবেন। কন্ট্রোল একই ভাবে সব জায়গায় কন্ট্রোল আছে বাই ডিফল্ট। হ্যাঁ, তো আপনি এখান থেকে রেঞ্জটা কমাইতে পারবেন, আবার রেঞ্জটা এভাবে ইয়ে করতে পারবেন। এখন জিটার, জিটারের কি ইয়ে আমি সেটা বলতে পারতেছি না ঠিক মতো। আমি লক্ষ্য করতে পারছি না কোনো চেঞ্জ হচ্ছে কিনা। আবার এগুলো চাইলে আপনি অন্য স্টোরি মোডও, অন্য ব্লেন্ডিং মোডও দিতে পারেন। কিন্তু নর্মালি লাইটিং এর ক্ষেত্রে বা গ্লো বা লাইটিং এর ক্ষেত্রে সবসময় স্ক্রিন ব্যবহার করা হয়। আর শ্যাডোর ক্ষেত্রে সবসময় হচ্ছে মাল্টিপ্লাই ব্যবহার করা হয়। হ্যাঁ, যেহেতু আমরা এখানে গ্লো দিচ্ছি এই কারণে এখানে স্ক্রিন ব্যবহার কাছে বাই বাই ডিফল্ট স্ক্রিন আছে। না, আপনি যদি কোনো কারণে চান যে আপনি অন্য লাইট দিতে চান সেটাও পারবেন। ডিজলভ তো জানেন, ডিজলভ দিলে কি হয়, অপাসিটি কমাইলে বাড়ালে তার হচ্ছে গ্রেইন দেখা যায় আর কি। আর দেখেন অপাসিটি আমি যতই কমাবো, আমার ডিজলভ, ডিজলভ ব্লেন্ডিং মোড হচ্ছে অপাসিটির সাথে সংযুক্ত। এটা করতে পারেন, নয়েজ দিতে পারেন, এই আর কি। অনেক মজার জিনিস জিনিস করা যাবে, আপনি ডিজাইন করতে পারলে আপনি একটা ডিজাইন পারলে আউটার গুলো জায়গায় আমরা হচ্ছে শুধু একটা কালার ব্যবহার করতে পারেন, এইভাবে কালার নেবেন। আর আপনি যদি চান যে গ্রেডিয়েন্ট নিতে চান, এটা সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট কোনটা নিতে চান সেগুলো এখানে নিতে পারেন। আমি এই গ্রেডিয়েন্ট দিলাম, বা আপনি এটা দিতে চান এটা দিতে পারেন, যে গ্রেডিয়েন্ট আপনার ভালো লাগে সেটা দিবেন, দিয়ে কাজ করবেন। আরো গ্রেডিয়েন্ট আছে, একাধিক কালার গ্রেডিয়েন্ট, এটা ব্যবহার করতে পারেন। এক কথা যেটা ভালো লাগে এখান থেকে, এটা তো সেদিন দেখাইছি না গ্রেডিয়েন্ট এরিয়াটা, এখান থেকে স্লাইডার, এখানে একটা ক্লিক করলে আলাদা একটা গ্রেডিয়েন্ট নিতে পারবেন। আর একটা স্লাইডার অ্যাড হবে কালার, এখানে ক্লিক করা অবস্থায় এখানে কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে না? এভাবে আপনি চেঞ্জ করতে গ্রেডিয়েন্ট টাইপ নিতে পারেন, নয়েজ, নয়েজ সেরকম আসবে, সলিড সেরকম আসবে, এই আর কি। ওকে দিলাম, আমি এই গ্রেডিয়েন্ট এখানে নিলাম। টেকনিক একই অবস্থা, প্রিসাইজ নেবেন না সফটটা নেবেন, স্প্রেড কতটুকু করবেন। স্প্রেড যদি কম করতে চান এরকম দেখাবে, আমি যদি সাইজ বড় নিতে চান বড় হবে ভাবে। একইভাবে এখানে কন্ট্রোল আসছে, সব জায়গায় কন্ট্রোল থাকবে, বুঝছেন, কোয়ালিটি আর কি। আপনি কতটুকু কোয়ালিটি করে নিতে চান, এই যে এটা। আমি তিনটা কালার নিছি না, একটা হচ্ছে ভায়োলেট, একটা অরেঞ্জ, আর একটা হচ্ছে গ্রিন। দেখেন রেঞ্জটা যখন আমি বাড়াচ্ছি তখন কিন্তু আমার ভিতরে ঢুকে যাচ্ছে কালার গুলো। রেঞ্জটা যখন আমি কমাচ্ছি, এই দেখেন জিটারের এখানে যেটা বুঝতেছি সেটা হচ্ছে মিনার যে কালারটা আছে সেটা বড় করে দেখাচ্ছে জিটারে। এবার যে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো কি বলছিলাম না, কিন্তু আমাদের যে ছায়া পড়ে, আমাদের মাটির সাথে যে ছায়াটা পড়ে না, এটা হচ্ছে ড্রপ শ্যাডো। ডিস্টেন্সটা আপনি কোন দিকে নিতে চান, স্পিডটা বেশি হয়ে গেছে কারণে ইয়ে লাগতেছে, এই যে ছায়া পড়ছে, মাটির নিচে একটু ছায়া পড়ছে, এটা হচ্ছে আপনার ড্রপ শ্যাডো। এখানে যে ড্রপ শ্যাডোর ডিস্টেন্সটা, আপনি ডিস্টেন্সটা কোন দিকে নিতে চান, এই অ্যাঙ্গেল যেদিকে অ্যাঙ্গেল থাকবে সেই দিকে ডিস্টেন্স দেখেন।
আপনি এই যে এই অ্যাঙ্গেলটা দেখতেছেন না, এটা হচ্ছে লাইটিং এর অ্যাঙ্গেল। তো লাইট এই পাশে, তাহলে শ্যাডো কোন পাশে হবে? এই পাশে হবে, উপরের দিকে। যে পাশে লাইটিং থাকবে তার বিপরীত পাশে শ্যাডো। মানে গ্লোবাল লাইট অ্যাড করা আছে, এই আর কি। এই পাশে নিচ্ছেন লাইট, লাইটিং এই পাশে লাইটিং, তার শ্যাডো এই পাশে তৈরি হচ্ছে। এভাবে অপাসিটি দেখেন, আপনি শ্যাডোর অপাসিটি কিন্তু কমাতে পারেন, বাড়াতে পারেন। 100% অপাসিটি কিন্তু কখনোই শ্যাডোতে থাকে না। হ্যাঁ, শ্যাডোতে কিন্তু 50%, 60% এরকম শ্যাডো থাকে, অপাসিটি থাকে। আপনি এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন, কোন কালারের শ্যাডো নেবেন। এই কালারের শ্যাডো নিতে চাই আমি, এই কালার দিলাম। একইভাবে কন্ট্রোল এখানে আছে, নয়েজ আছে। এই যে শ্যাডো নয়েজ তৈরি হবে, দেখছেন? শ্যাডো নয়েজ তৈরি হয়েছে। আপনি যদি কন্ট্রোল ধরেন, বুঝছেন তো? এবার হচ্ছে এইভাবে আমি এখানে সবগুলো ব্যবহার করছি। এই কারণে আমার হচ্ছে কি হয়েছে, সবগুলো অ্যাড হয়ে গেছে। আমি যদি কিছু বন্ধ করে দিই, এখানে যদি আউটার ফ্লোটা বন্ধ করে দিই, শ্যাডোটা অফ করে দিই, আউটার ফ্লো অফ করে দিলে শ্যাডোটা আমরা একটু স্প্রেড করতে কম করতে হবে। এবং হচ্ছে কি নয়েজটা 0 করে দিই, নয়েজের প্রয়োজন নাই, সাইজটা কমাই দিই। তাহলে মনে হচ্ছে একটু 3D লাগতেছে। তো এখন হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন করে দেখাবেন যে এখানে বলছে রিসেট টু ডিফল্ট লিস্ট। আপনার কোনো কারণে যদি এটা পছন্দ না হয়, আপনি চাচ্ছেন যে একদম রিসেট করে ডিফল্টে থাকবো, ডিফল্ট মানে এখানে কোনো কিছুই ব্যবহার হবে না, তাহলে এটাও করতে পারবেন। আর ডিলেট হিডেন ইফেক্ট। হিডেন ইফেক্ট কি? মানে এখানে আমি যেই ইফেক্ট গুলো ব্যবহার করি নাই, সেগুলো আমি ডিলিট করে দিতে চাই। তো যদি ডিলিট করে দেই, ডিলিট হিডেন ইফেক্ট, তাহলে দেখেন যে ইফেক্ট গুলো আমি ব্যবহার করি না সেগুলো ডিলিট হয়ে গেছে, আর যেগুলো ব্যবহার করছে সেগুলোই শুধু শো করতেছে। আর এখানে হচ্ছে এই যে এগুলো শো করতেছে। আমি যদি এই যে এখানে রিসেট শো অল ইফেক্ট, একটু আগে, এখন হচ্ছে যেগুলো ব্যবহার করছি সেগুলোও দেখাবে, যেগুলো ব্যবহার করি না সেগুলোও দেখাবে। শো অল ইফেক্ট দিলাম, যেগুলো ব্যবহার করি নাই এগুলো দেখাচ্ছে, যেগুলো ব্যবহার করছি সেগুলো দেখাচ্ছে। তাহলে বুঝছেন, ডিলেট হিডেন ইফেক্ট মানে যেগুলো শো করতেছে এগুলো, আর শো অল ইফেক্ট যেগুলো শো করছে সবগুলো একসাথে। এক পর্যায়ে হবে কি, আপনার এরকম ব্যবহার করতে করতে অনেকগুলো হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে। তখন আপনি কিভাবে, মনে করেন আমি এখানে অনেক ব্যবহার করছি, তাহলে আমার এই যে অ্যারো চিহ্ন গুলো দেখাবে, আপনি নিচে নামতে নামতে পারবেন এই অ্যারো গুলো দিয়ে। আবার এই অ্যারো দিয়ে উপরে উঠতে পারবেন, আবার এভাবে অ্যারো দিয়ে নিচে নামতে পারবেন। ঠিক আছে না? তাহলে আমি এখানে কি করবো, ডিলেট হিডেন শ্যাডো, আর সব ব্যবহার হয়ে গেছে। কন্ট্রোল জেড দিই, এটা কন্ট্রোল জেড করার সুযোগ নাই, এগুলো আমাদের ডিলিট করতে হবে। এগুলো শিট দিয়ে দেখি সিলেক্ট হয় কিনা, এগুলো একটা একটা করে ডিলিট করতে হবে। সেটা 4টা বার করে ফেলছি। এটা হচ্ছে এখানকার লেয়ার স্টাইলের এত কিছু। এভাবে আপনি করতে পারবেন। যখন আপনি সব কিছু করা হয়ে যাবে, তখন আপনি এখানে ওকে দিবেন। ওকে দিলাম, ঠিক আছে না? লেয়ার স্টাইল ওকে হয়ে গেছে। এখন আপনি যদি চান আবার এখানে ঢুকতে, এখানে ডাবল ক্লিক করবেন, আবার আগের অবস্থায় ফেরত দিতে যাবেন। এখন দেখতে চাচ্ছেন আপনি এই যে লেয়ার স্টাইলটা তৈরি করছেন, সেটা আপনি সেভ করতে চাচ্ছেন পরবর্তীতে ব্যবহার করার জন্য। তাহলে ওটা করার জন্য কি করতে হবে, নিউ লেয়ার স্টাইল করতে হবে। করে এখানে দিবেন কি, আছে কি বা 2SD, হ্যাঁ, বা এই লেয়ার স্টাইলের নাম দিবেন আপনার যেটা ভালো লাগে। আমি গ্লোসি দিলাম, গ্লোসি, গ্লোসি ইয়েলো, ইয়েলো। আমি এই লেয়ার স্টাইলের নাম দিলাম গ্লোসি ইয়েলো। বলছে এখানে যে আপনার ব্লেন্ডিং অপশন গুলো ব্যবহার করছেন, সেটা যদি ইনক্লুড করতে চান সেটা এখানে চেক মার্ক দিবেন। হ্যাঁ, অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরি, আমার যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে সেভ করে রাখতে চাই, লাইব্রেরিতে সেভ করে রাখতে চাই, এটা অ্যাড করে দিয়ে ওকে দিবেন। হুম, ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমি চাচ্ছি এই শ্যাডোটা, মানে এখানে যেটা ব্যবহার করছি, এইটা কপি করে আনি এখানে বসাতে চাচ্ছি, গ্রাফিক ডিজাইন এখানে ব্যবহার করতে চাচ্ছি। তাহলে কি করব, এটাকে কপি করতে হবে, তাই না? এটাকে সিলেক্ট করব, সিলেক্ট থাকা অবস্থায়
লেয়ারে যাব, লেয়ার থেকে লেয়ার স্টাইলে যাব, গিয়ে এখানে কপি করব। আমরা কোনো কিছু কপি করব, কপি করি কি জন্য? কোথাও পেস্ট করার জন্য তো কপি করি, তাই না? কপি করব, করে কোথায় পেস্ট করব? এই যে আমার এই গ্রাফিক ডিজাইন যে টাইপটা আছে এখানে আমি পেস্ট করব। এটা হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারে যাব, লেয়ারে গিয়ে লেয়ার স্টাইলে যাব, গিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, দেখেন আমার এই ডিজাইন, এই যে আমি গ্রাফিক ডিজাইনটা আছে, এইখানে যা যা ইফেক্ট ব্যবহার করছি, স্টাইল ব্যবহার করছি, সব এখানে এসে অ্যাড হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে, তাই না? কারণ আমি এখানে সিলেক্ট অবস্থা, আপনি আবার লেয়ার স্টাইলে যাবেন, যাওয়ার পর যদি মনে করেন যে এখানে যেটা ব্যবহার করছি এটা আমি আর ব্যবহার করতে চাই না, তাহলে ক্লিয়ার করতে পারবো। ক্লিয়ার করে দিলাম, আমার আগের অবস্থায় চলে আসলো। ঠিক আছে, আপনি যদি আবার চান তাহলে এটাকে আবার আপনাকে কপি করতে হবে, তাই না? কপি করার জন্য কি করবেন? ইয়েতে যাবেন, লেয়ারে যাবেন, লেয়ার স্টাইলে যাবেন, লেয়ার স্টাইলে গিয়ে আবার হচ্ছে কপি করবেন। আবার একইভাবে এটাতে পেস্ট করতে চাচ্ছেন, একইভাবে এখানে টাইপে যাবেন, সরি লেয়ারে যাবেন। এখানে টেক্সটের উপর যদি গ্রাফিক ডিজাইন টেক্সটে লেখা আছে, এখানে একটা ফটো দিলে পেস্ট করলে হয়ে যাবে। আচ্ছা, এখানে লেখা আছে পেস্ট, কপি করে আনতে হবে আগে, তারপর পেস্ট করতে হবে, তাই না? পেস্ট করলাম, হয়ে গেল। বুঝছেন না? এখন মনে করেন আপনি এগুলো ডিলিট করে ফেলছেন, সব সব ডিলিট হয়ে গেছে। এখন আপনি এখন কি করবেন? এখন আমি যাচ্ছি আবার লিখবো, এখন আমি বাংলাদেশ লিখবো। বাংলাদেশ বানানো হয় নাই, উম, দেশ লিখলাম, বাংলাদেশ লিখলাম। এখন আমি চাচ্ছি এখানে আমি যেই লেয়ার স্টাইলটা সেভ করছি সেটা এখানে কি করব? অ্যাড করবো। এটা সেভ করলাম না আগে আমি, গ্লসি ইয়েলো লিখে সেভ করলাম না? সেটা আমি এখানে অ্যাড করতে চাই, তাহলে উইন্ডোতে যাবো, গিয়ে স্টাইল দেখবো, স্টাইল লেখা কোথায় আছে সেটা আমার খুঁজবো। এই দেখেন স্টাইল, উইন্ডো থেকে গিয়ে স্টাইল নিয়ে আসলাম, আসার পর দেখেন আমি এটা কিন্তু সেভ করছি, এটাকে যখন চলে আসছে আমি, তাই না? এবং যখন আপনি স্টাইলে যাবেন, এখানে আরো কিছু বেসিক স্টাইল দেওয়া আছে, এটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি কোনো স্টাইল দিতে না চান ক্রস ক্লিক করবেন, আর যদি শ্যাডো দিতে চান এটা দিতে পারেন। কিন্তু আরো কিছু স্টাইল আছে এখানে, ড্রপ ডাউনে ক্লিক করবেন, এখানে দিয়ে আমরা ওনার কিছু রেডি করে রাখছে আমাদের জন্য। ঠিক আছে, ওনার এভাবে রেডি করে রাখছে, যেটা আপনার সুবিধাটা করতে পারেন। ফার, ফার মানে হচ্ছে চামড়া, হ্যাঁ, যে চিতার চামড়া, এটা চিতার চামড়া দিয়ে আমরা এখানে লেয়ার স্টাইল করতে পারি। এবং এটা হচ্ছে কিসের? টাইগারের চামড়া। হ্যাঁ, এখানে লেখা আছে টাইগার লেখা। তারপর এখানে দেখেন বিয়ার, ভালুকের চামড়া। এবং এখানে কি লেখা আছে? র্যাবিট, মানে হচ্ছে খরগোশের, খরগোশের। আর এটা কি? জেব্রা। সুন্দর না? আপনি কিন্তু এভাবে নিজে নিজে তৈরি করতে পারেন, যেভাবে আপনাকে শিখাইলাম। হ্যাঁ, এখানে আপনি কিছু প্যাটার্ন, যে এগুলো এরা কিন্তু জাস্ট কি করছে, একটু প্যাটার্ন এনে দিছে, ওই প্যাটার্ন অনুযায়ী সে কাজ করছে, এভাবে হয়েছে, তাই না? আর আমরা যেটা তৈরি করছিলাম এটা আমরা করছিলাম, দেখেন। আমরা কিন্তু জাস্ট লেয়ার স্টাইল তৈরি করার জন্য কিন্তু করি না, আমরা জাস্ট হচ্ছে শেখার জন্য করছি। তো আপনি যদি মনে করেন যে আমি এই লেয়ার স্টাইল বানাতে চাই, তো আপনি ওইভাবে কাজ করবেন, আপনার লেয়ার স্টাইল তৈরি হয়ে যাবে। বুঝছেন? মানে এখানে ফেব্রিক আছে, ডেনিম প্যান্ট আছে, ডেনিম প্যান্ট আমরা যে ফেব্রিক ব্যবহার করি সেই ফেব্রিকটা এখানে আছে। মানে এখানে লেখা আছে দেখেন, এখানে আছে ক্যানভাস ইন্ডেক্স লেখা আছে, এখানে হচ্ছে টুইট আছে, টুইট ফেব্রিক, কাপড়ের ফেব্রিক আর কি। তারপরে হচ্ছে আপনার এখানে লিনেন, লিনেন, লিনেন ফেব্রিক, ফেব্রিক, হ্যাঁ। তারপর এখানে আছে কি ফেব্রিক? লেদার, লেদার ফেব্রিক। তো আপনি এগুলা নিয়ে কাজ করতে পারেন, অনেক মজার কাজ। আপনি যদি একটা ডিজাইন মনে করেন, আপনি বাংলাদেশ লেখাটা লিখলেন, প্রথমে বেসিক অবস্থায় কত মানে কেমন লাগছিল দেখেন, একটা কোনো ইয়া নাই। কিন্তু আপনি এই ডিজাইনটা যখন ব্যবহার করবেন তখন মানুষ মনে করবে এ কত কষ্ট না করছে এর পিছনে। অবশ্যই তো কষ্ট করছে, তাই না? এই একটা এরকম স্টাইল বানাতে কত পরিশ্রমের দরকার বা নলেজের দরকার। এটা কি নর্মাল মানুষরা পারবে যারা গ্রাফিক ডিজাইনের, তারা ছাড়া? আবার এখানে দেখেন আমি কি লিখছি, ক্রিয়েট নিউ স্টাইল। ওই যে আমি ওইভাবে তৈরি করে এইভাবে নিউ স্টাইল তৈরি করতে পারেন। আপনি যদি চান এটা ডিলিট করে দিতে, আপনি যেটা তৈরি করছেন এটা ডিলিট করতে চান, তাহলে এটা ডিলিট করে দিলেন, গ্লোসি গেল, ডিলিট হয়ে গেল। এখানে কিন্তু আর নাই। আপনি চাই এটা যদি ডিলিট করে দেন, দাঁড়ান আমি এটাকে আগে বেসিকে নিয়ে যাই, হ্যাঁ।
বেসিকে দিলাম, চলে গেল। এখন কিন্তু আমি যে লেয়ার স্টাইল তৈরি করছিলাম এটা কিন্তু না, মানে এখান থেকে সেভ করা লেয়ার স্টাইল থেকে আমি ডিলিট করে ফেলছি, তাই না? তো অনেক সময় অপ্রয়োজনীয় লেয়ার স্টাইল থাকলে আপনি এভাবে ডিলিট করতে পারেন। আমার কাছে এই ক্লাসটা কেমন লাগছে, ভালো লাগছে? এইভাবে আপনি লেয়ার স্টাইল তৈরি করতে পারেন, এভাবে সেভ করতে পারেন, এভাবে ওনারা যেটা তৈরি করে রাখছে সেটা অ্যাড করতে পারেন। আজকের ক্লাস এতটুকুই, হ্যাঁ।